প্রভু যীশু পৃথিবীর প্রতিটা মানুষের পাপের জন্য কিভাবে বলি হলো সেটা আপনাদের বলি। প্রথমত বলি, সৃষ্টির শুরুতেই ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই স্বয়ং ঈশ্বর প্রভু যীশু 6 দিনেই সূর্য চন্দ্র পশু পাখি গাছপালি সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং সেই ষষ্ঠ দিনেই তিনি সিদ্ধান্ত নিয়ে প্রথম মানুষ আদম আর তারপরে তার স্ত্রী হওয়াকে সৃষ্টি করলেন এবং ঈশ্বর তাদের এদন উদ্যান নামে একটি বাগানে বসবাস করতে দিলেন। সেই সঙ্গে তিনি তাদের একটি আদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা এই বাগানে যে কোনো গাছের ফল খেতে পারো, কিন্তু এই বাগানের মাঝখানে যে ভালো মন্দ জ্ঞানের গাছটা আছে তার ফল তোমরা খাবে না। ঠিক তারপরে হঠাৎ একদিন শয়তান সাপের বেশে সেই এদন উদ্যানে এলো, এসে হওয়াকে বলল, ঈশ্বর তোমাদের কেন এই গাছের ফল খেতে বারণ করেছে জানো? কারণ তোমরা যখন এই গাছের ফল খাবে তখন তোমরা ঈশ্বরের মতো হয়ে যাবে, তাই ঈশ্বর তোমাদের এই গাছের ফল খেতে বারণ করেছে। এই কথা শুনে তখন হবা সেই সাপের কথায় বিশ্বাস করে লোভে পড়ে ফলটা খেলো, আর তখনই তারা প্রথম পাপ করলো। ঈশ্বর তাদের কত সুন্দর সৃষ্টি করেছিল, তাদের মধ্যে কোনো পাপ স্বভাব ছিল না, কিন্তু তারা যখন ঈশ্বরের আদেশ অমান্য করে ফলটা খেলো তখনই তাদের মধ্যে সমস্ত পাপ স্বভাব এলো। আর ঈশ্বরের আদেশ অমান্য করে পাপ করার জন্য ঈশ্বর তাদের সেই এদন উদ্যান থেকে তাড়িয়ে দিল এবং তারা পরবর্তীকালে বংশবৃদ্ধি ক্ষমতায় পূর্ণ হয়ে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়লো আর তারা যে যার ইচ্ছার মতো পাপ করা শুরু করলো। তখন পৃথিবীতে পাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ঈশ্বর সিদ্ধান্ত নিলেন প্রত্যেকটা মানুষকে আরেকটি বার সুযোগ দেবেন যাতে তারা তাদের পাপ থেকে উদ্ধার হতে পারে। তাই ঈশ্বরের মতে পবিত্র শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য একটি বলির দরকার ছিল, কিন্তু এখানে একটা শর্ত ছিল যে এখানে এমন একজনকে বলি দিতে হবে যে পুরোপুরি নির্দোষ হবে, কিন্তু এখানে কোনো পশু বলি দেওয়া যাবে না, কারণ কোনো পশু বলি মানুষের পাপের পুরোপুরি ক্ষমা দিতে পারে না, যেহেতু মানুষের স্বভাবই পাপময়, অর্থাৎ মানুষ প্রতিদিন প্রতিনিয়ত পাপ করে। তাই এমন একজনকে বলি দিতে হবে যে পুরোপুরি পবিত্র হবে, তবেই তার বলি মানুষের প্রথম জন্ম আদম থেকে শুরু করে মানুষের শেষ জন্ম পর্যন্ত প্রত্যেকটা মানুষকে পাপ থেকে উদ্ধার করতে পারবে। তাকে এতটাই পবিত্র হতে হবে। কিন্তু সত্যি বলতে ঈশ্বরের চোখে নির্দোষ কেউ নেই, কারণ আমরা প্রত্যেকেই পাপী। আমরা জন্মের পর থেকে মিথ্যা কথা বলা থেকে শুরু করে নানান পাপ আমরা প্রত্যেকেই করি। তাই প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর হয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে মানুষ বেশে আমাদের মতো রক্ত মাংস ধারণ করে পৃথিবীতে এলেন এবং আমাদের প্রত্যেকের পাপের শাস্তি বহন করে কুশো কাঠে বলি হলেন যাতে আমরা আর পাপ না করি। আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের পাপের জন্য বলি হয়েছেন। তার পৃথিবীতে কারোর পাপের জন্য কোনো পশু বলি দেওয়ার কোনো দরকার নেই, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের পাপের জন্য বলি হয়েছেন। তাই যারা আজ প্রভু যীশু খ্রিস্টকে জেনে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করছে একমাত্র তারাই পাপ থেকে উদ্ধার পাবে। এটা ঈশ্বরের বাক্য বলে। দেখবেন আমরা মানুষ, আমরা হয়তো অনেক কিছুই করতে পারবো, কিন্তু কখনোই